হেই এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করলাম সকাল 10:30 থেকে। তো আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে। আমি বসে বসে একটুখানি এডিট করছিলাম আর একটু স্ক্রিপ্ট লিখছিলাম। আর আমার বাবি তো এখনো ঘুমাচ্ছে। ও 5:30টায় উঠেছিল, একবার 7টা অবধি খেলা করলো আমার সাথে, মার সাথে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি এই ঘরটাকে পরিষ্কার করব, ওকে উঠিয়ে ওই ঘরে নিয়ে যাব আর এই ঘরের বেডটা পুরো ক্লিন করে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। সকাল সকাল তো প্রচন্ড ঠান্ডা লাগছে, যেন গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি। আর আমার একটু গরমের থেকে ঠান্ডাটা একটু বেশি আমার। বাবাই, ও বাবাই, ওঠো ওঠো ওঠো, এই যে উঠে পড়ো উঠে পড়ো। দেখি, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি উলি বাবালি উলি বাবালি, ছোট্ট মানুষ হয়ে গেছে তো। ইমা পুরো ছোট্ট ছোট্ট হয়ে গেল তো। উঠবা না আজকে, উঠবা না বাবাই? থাক, উঠতে হবে না। তো বাবিকে ওই ঘরে শুয়ে দিয়ে আসলাম। তো এই ঘরটা, বেডটা আমি একটু ক্লিন করে নিই, ঘরটাও ক্লিন করে নিই। ঠিক আছে, আমরা এটা দিয়েই বিছানা ঝাড়ি, আমার মার স্পেশাল জিনিস। এত ভালো বিছানা ঝাড়ে না, দোকান থেকে যেগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও ভালো হয় না। আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির এরকম একটা ছিল, তো ওটা দেখতাম দেশি স্টাইলে বিছানা ঝাড়বো, একটু আপডেট জিনিস দিয়ে বিছানাটা একটু ঝাড়ি। তো ওরম একটা কিনেছি। সত্যি বলছি, বিছানা ঝাড়াই যায় না, এটা হচ্ছে বেস্ট। একদম দেশি জুগাড় ইজ বেস্ট। আজকে মা তাড়াতাড়ি রান্না করে ফেলছে, কারণ মা, তুমি আজকে একটু পৌরসভায় যাবা, তাই তো? মা একটু পৌরসভায় যাবে, মার দরকার আছে, তাই জন্য মা তাড়াতাড়ি রান্না করে ফেলছে। কি রান্না করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর একটু পর আমি স্নান করবো। স্নান করার আগে আমি কি মাখি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো আমি জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমি শীতকালে ওটাই মাখি। মা, এটা কি মাছ? তেলাপিয়া মাছ। তো মা আজকে করছে হচ্ছে তেলাপিয়া মাছ। বাড়িওয়ালা শৈলেন কাকুর থেকে নিয়েছো? ও বাড়ি একটা মাছ কাকু আসে, শৈলেন কাকু, ওই কাকুর থেকে নিয়েছে। এটা হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হচ্ছে। আমি এরকম রুই, কাতলা, তেলাপিয়া এসব মাছগুলো না টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল খেতে খুব ভালোবাসি, সবাই ভালোবাসে, বোন মা। তো ওটা করছে। আর দুপুরবেলা কি করবা বলেছ তুমি, বলো? দুপুরে করবো আলু টমেটো কাঁচা উনানে পোড়াবো, দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ লঙ্কা পুড়িয়ে ওটা মাখাবো ধনে পাতা দিয়ে, মাখিয়ে তারপর গরম গরম ভাতে খাবো। আচ্ছা, আজকে এটুকুই রান্না, কারণ আমি আজকে পৌরসভায় যাবো, একটু কাজ আছে আমার, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছি। ওকে, তারপর এসে দেখি কি করতে পারি আবার। ঠিক আছে। এইটুকু রান্না কি বাবা? মাছ হলে আর কিছু লাগে বলো? আমরা বাঙালি না, আমাদের মাছ হলে আর কিছু লাগে না। দুপুরবেলা একটু ভাত হবে, মাছ হবে, আমার তো আর কিছু লাগবে না। আর কার কি লাগে জানি না। বলেছিলাম না শীতে স্নানের আগে আমি কি মাখি? সর্ষের তেল। এটা আমার ফেভারিট জিনিস। আমার স্কিন এত ড্রাই, আমি যদি সর্ষের তেল কিংবা শালিমার নারকেল তেল না মাখি, আমার তুমি যে বডি লোশনই দাও না কেন, আমার স্কিন কোনোদিনও ঠিক হবে না। তাই জন্য আমি সর্ষের তেলটাই বেছে নিয়েছি। কখনো সর্ষের তেল মাখি, কখনো শালিমার নারকেল তেল মাখি। তো আমি এখন তেলটা মেখে নিই। স্নানের আগে গাটা প্রচন্ড টানছে আর আমার প্রচন্ড ড্রাই স্কিন, তো আমি তেলটা মেখে স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। আমাদের বাড়ি কে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও। এই যে কে বলো তো? আমার আগের ব্লগে দেখেছিলে, আমার পিসির ছেলে দীপ। হাই কর বল। আমি আবার চলে এসেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোর বাড়ি কোথায় বল? হ্যাঁ, এখান থেকে আসতে আর কয়টুকু সময় লাগে? এবার ও কেন এসছে বলি, পাশের জনকে ইগনোর করো, চল ফট। এবার ও আর ওর মা এসছে হচ্ছে আমাদের পাড়ায়, ওদের একটা আত্মীয় আছে, তো তাদের বার্থডেতে ও এসছে। ঠিক আছে, ওদের নেমন্ত্রণ করেছিল, তাই ওরা এসছে। এসে আমাদের বাড়িতে আসলো একটু আমার ছেলের সাথে দেখা করতে। এখন মামা আর ভাগনা খেলা করছে। যে ওটা হচ্ছে আমার বাবার ছবি। বাবা নেই, 5 বছর হতে চললো, তো এখন ওই সব কথা আমি টানছি না, ইমোশনাল হয়ে যাব। তো আমার বাবা হচ্ছে আমার মার স্বামী, আর এইটা হচ্ছে আমার মার আসামি। একটু মুখটা দেখা, আমার মার এটা হচ্ছে প্রথম বয়ফ্রেন্ড। এবার এটা হচ্ছে আমার মার সেকেন্ড বয়ফ্রেন্ড। বুঝতে পারছো তো? আমার মা দুটো বয়ফ্রেন্ড, ওদেরকে নিয়ে আমার মা থাকে। যখন এর সাথে থাকে এর মনে হচ্ছে একটু হিংসা হয়, আর যখন এর সাথে থাকে তখন এর তো হিংসা হবেই। এ আমার মাকে যা ভালোবাসে এরকম পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না।
তো মা এখন বাবিকে ওপরে নিয়ে গেল স্নান করাবে। মা বলে একটু গরম জল দিতে, আমি একটুখানি গ্যাসে গরম জল করে নেব। ও যখন আর কি আর একটু ছোট ছিল, যখন একটু গরম গরম ছিল, তখন তোমার রোদে গরম মানে জল দিত, গরম হয়ে যেত, ওই জল দিয়ে স্নান করাতো। এখন যা রোদে মানে ছিঁড়ি, ও গরম হবে না, এর জন্য আমি একটুখানি গ্যাসে গরম জল করে নিই, ঠিক আছে? এটা কেন লাগানো হয়েছে বলো তো? কেমন ছ্যাড় করে জল পড়ে। এই মানে একটা কাকু এসেছিল, কাকুর থেকে এটা কিনে লাগিয়েছি, তো জলটা একদম পুরো স্মুথ ভাবে নিচে পড়ে, দারুণ জিনিস। তো আমি এখন জলটা নিয়ে ওপরে চলে যাই। দেখেছো জলটা কিভাবে ধরেছি? আমি এরকমই, একবার যদি পড়ে না একদম পা সব পুড়ে যাবে, তা আমি এরকম করেই যাব। টাটা। আমি এখন একটা শুট করব, শর্ট শুট করব, এর জন্য আমি একটা জিনিস করতে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার মতো জুগাড়ু পাবলিক পৃথিবীতে নেই। পান এনেছিলাম একটা ঠাম্মার থেকে, এখন কিনতে যাওয়ার লোক নেই, তো পানটার মধ্যে কেমন কালো কালো ছোপ, ওগুলো আমি ফেব্রিক, সবুজ কালারের ফেব্রিক দিয়ে মেরেছি। আর এই সাদা রঙের এটা কি জিনিস এটা বলা যাবে না, এটা লজ্জার ব্যাপার ভাই। যে আমার সব অ্যাক্রিলিক, এগুলো নিয়ে সব আমি কাজ করতে বসেছি। আমি তো এখন ডিজাইন কিছুই দেখাবো না, যা হবে তোমরা সব শর্টে দেখতে পাবে। আমি এখন তাহলে এটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে পরে কথা হবে। আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে সন্ধ্যে 6টা, আমি ঘুম থেকে উঠলাম সবে, মোনার সাথে শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। মা গেছে একটু দরকারে বাজারে, মানে আমাদের এখানে জাহুলি বাজারে। তাই বোন বললো চা খাবে, আমিও একটু চা খাবো, বললাম না চায়ের নেশা হয়ে গেছে 2 বেলা, তাই এখন একটু চা করব আমি। কাপ মেপে জলটা নিয়ে নি। ঐশী চা খাবি? চা খাবি? এ জীবনে আমি এমন কোনো দিন পাবো না যে তুই বলবি যে খাবো না। দেখো এখনো এখানে মনে হয় 2জন চা খেতে পারবে, আমার কোনো আন্দাজ নেই। আমি যে কি করে সংসার করবো, একটা ছেলে হয়ে গেছে, আমি নিজেই ভাবি। তখন আমি কি করাচ্ছিলাম জানো? বোনকে মেহেন্দি করিয়েছিলাম না, তাই ঐশী রানীর ইচ্ছা হয়েছে একটু মেহেন্দি করবে, তাই এতক্ষণ বসে বসে আমি মেহেন্দি করালাম। আমার তো আর কাজ নেই, ও দেখো পেছন দিয়ে উকি মারে। এই ঐশীকে কি কিউট দেখতে ঐশী, আমি তো তোকে নজর দিয়ে দিলাম। এই দেখো ঐশীর হাতে মেহেন্দি। জানি না কি গান, জানো না কি গান? ঐশী একটুখানি তোর কিউট মুখটা একটু ভালো করে একটু স্টাইল করতো, যেমন করে একটু স্টাইল করিস, এরম করে না, সে মুখ চোখ বেঁকিয়ে যেমন। ওরে বাবা রে, তুই দেখতে সুন্দর না আমি দেখতে সুন্দর রে? আমি নিজের প্রশংসা নিজে করে, তুই দেখতে সুন্দর, তোর থেকে তো আমি দেখতে সুন্দর। তোর থেকে আমি সবথেকে সুন্দর, এই বিশ্বের সব থেকে সুন্দরী আমি। তোর থেকে আমি মুখটা ফর্সা করেছি জানি, আমি প্রতিদিন মুখে আমি একা একা সাবান মাখি। ও সাবান মাখলে ফর্সা হয়? কি সাবান মাখিস? ছেলেদের সাবান মাখিস? আমি মেহেন্দি করেছি, আমি উঠতে পারবো না। আমার ইচ্ছা হয় না। সাইকেল নিয়ে আসি? আমি আছি। ও সাইকেল নিয়ে এসে সব বুঝে গেছি আমি। এখন বাজে 10টা, আমি ঐশীকে মেহেন্দি করিয়ে উঠলাম, ওর দাদাকে ফোন করলাম, ওর নিতে এসছে। ও কিভাবে এসছে দেখো, বাইরে কি কাশ্মীরের মতো মানে বরফ পড়ছে নাকি ঈশান? কিভাবে এসছি সেখান থেকে, মানে পাশের বাড়ি। তোকে দেখে আমার হাসি পাচ্ছে, চোরের মতো লাগছে, মানে আমাদের বাড়ি চুরি করতে ঢুকেছিস। গাইস এখন বাজে হচ্ছে রাত 11:30। আমার মার মতো সৌভাগ্যবতী মহিলাই পৃথিবীতে কেউ আছে? এই রাত্রেবেলা ওনার মেজো মেয়ে ওনার জন্য ব্রেড অমলেট বানিয়েছে, মানে অমলেট করে নিয়েছে, ব্রেড দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে কুড়ে স্টাইল, ঠিক আছে? তারপর ব্রেডটা রয়েছে, ব্রেডটা আবার আধ খাওয়া, মনে হয় এটা ওই রাক্ষসী, ছোট রাক্ষসীর কাজ, আধ মানে ইয়ে করে খেয়ে রেখেছে। তো চলো মাকে গিয়ে এখন দিই, আমার মা তো খুশি হয়ে যাবে, যে জীবনে কাজ করে না সে 11:30টার সময় কাজ করেছে। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আমারও আজকে মানে ভাগ্য খুলে গেছে, আমার ছেলে ঘুমিয়ে গেছে, তাই আমি ঘরে গিয়ে কথা বলতে পারছি না জোরে জোরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। এইরকম মজাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। রাত্রেবেলা আমার মাকে ভূতে ধরেছে, তাই মুখ দেখাবে না, আমার মুখ দেখানোর দরকার নেই, খাও।